ইউটিউব চ্যানেল। তো ছাত্ররা, তোমাদের 2রা মে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তোমাদের অনেকের হয়তো মনোমতো নাম্বার হয়নি, অনেকে হয়তো অকৃতকার্য হয়েছো। তো তোমরা যদি চাও তাহলে তোমাদের সেই খাতার পিপিআর এবং পিপিএস করতে পারো, অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি এবং পোস্ট পাবলিকেশন রিভিউ করতে পারো। তো কারা কোনটা করতে পারবে এবং তার নিয়ম কি, কিভাবে করতে হবে, সেই সম্পর্কিত সমস্ত ব্যাপার নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে রেজাল্টের দিনই একটি নোটিশ প্রকাশিত হয়েছিল, নোটিফিকেশন দিয়েছিল। সেখানে দেখো বলা আছে যে সমস্ত স্টুডেন্টরা যারা একেবারে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, তারা যদি চায় তাদের নিজেদের খাতার স্ক্রুটিনি অথবা রিভিউ করতে পারে। তাদের অ্যান্সার স্ক্রিপ্ট যেটা আছে, রিটিন অ্যান্সার স্ক্রিপ্টের স্ক্রুটিনি এবং রিভিউ করতে পারে। তো সেটা কারা করতে পারবে? তোমরা কিন্তু নিজেরা চাইলে অনলাইনে করতে পারবে না, এটা হচ্ছে ইনস্টিটিউট থেকে করতে হবে। এখানে বলা আছে, দেখো, যে অল দ্য হেডস অফ দ্য ইনস্টিটিউট আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ইউআরএল। এটা তোমরা নিজেরা অনলাইনে এটা করতে চাইলে পারবে না, এটা ইনস্টিটিউশন থেকেই করতে হবে। এটা দেখো কি কি বলা আছে, যে অল সাকসেসফুল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর পিপিএস, অর্থাৎ তোমরা যারা পাস করেছো তারা শুধুমাত্র পিপিএস করতে পারবে, তারা কিন্তু পিপিআর করতে পারবে না। আর এখানে পরিষ্কার বলা আছে পার সাবজেক্ট তোমাদের পিপিএস করার জন্য কত টাকা দিতে হবে? 80 টাকা দিতে হবে। পিপিএস কি? পিপিএস হচ্ছে তোমার খাতাটা টোটাল রিটোটাল করা হবে, অর্থাৎ তোমার যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারটা টোটাল যোগফলটা ঠিক আছে কিনা, এবং সেই খাতায় যে নাম্বারটা আছে সেটা তোমার মার্কশিটে এসছে কিনা, এইটুকুই দেখা হবে। এখানে কিন্তু খাতা পুনর্মূল্যায়ন করা হবে না, শুধুমাত্র টোটালটা ঠিক আছে কিনা এটাই দেখা হবে। আর যারা আনসাকসেসফুল ক্যান্ডিডেট আছে, যারা ফেল করেছে কোনো সাবজেক্টে, তারা করতে পারবে পিপিআর, অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ, অর্থাৎ তাদের সম্পূর্ণভাবে খাতাটা পুনর্মূল্যায়ন করা হবে, যে অন্য কোনো এক্সামিনারকে দিয়ে বা কাউকে দিয়ে এটাকে টোটাল পুনর্মূল্যায়ন করা হবে। যেমন প্রথমবার খাতা দেখা হয়েছিল সেইভাবে প্রত্যেকটা খাতা আবার দেখা হবে। তো এটা পিপিআর। যারা পিপিএস করতে পারবে কারা তাহলে? না, যারা হচ্ছে সাকসেসফুল ক্যান্ডিডেট। পিপিআর করতে পারবে কারা? যারা হচ্ছে কি আনসাকসেসফুল ক্যান্ডিডেট। সাকসেসফুল ক্যান্ডিডেটরা কিন্তু পিপিআর এর সুযোগ পাচ্ছে না, যদিও এটা হলে ভালো হতো, সবাই এটা করতে পারতো, কিন্তু এখনো পর্যন্ত এর কোনো সুযোগ নেই। দেখো, পিপিআর এর ক্ষেত্রে তোমাদের দিতে হবে পার সাবজেক্ট পিছু 100 টাকা করে। স্কুল এখানে 2 টাকা করে এক্সট্রা নিতে পারে, কারণ এখানে স্কুলের যে টোটাল আপলোড করার ব্যাপার থাকে, এই সমস্ত যদি নেসেসারি হয় তাহলে সেক্ষেত্রে পার সাবজেক্ট পিছু যে ইন ক্যাশ 2 টাকা করে এক্সেস নিতে পারে। Candidate seeking PPR or PPS shall submit his or her prayer for PPS or PPR as the case may be to the head of the institution in which he or she belongs। অর্থাৎ তোমরা যে যে স্কুলে পড়ছো সেই স্কুলের হেডমাস্টার মহাশয়কে উদ্দেশ্য করে একটা তোমাদের প্লেন পেপারে, সাদা কাগজে ক্লিয়ারলি তোমাদের নাম, রোল নাম্বার এবং কোন কোন সাবজেক্টে তোমরা পিপিএস বা পিপিআর করতে চাও সেটা উল্লেখ করে একটা সাদা কাগজে তোমাদের অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। আর অ্যাপ্লিকেশনের সঙ্গে তোমাদের মার্কশিটের যে জেরক্স কপি সেটা কিন্তু জমা দিতে হবে। আর হচ্ছে যতগুলো সাবজেক্ট তোমরা করতে চাও সেই হিসাবে পিপিএস এর ক্ষেত্রে 80 টাকা আর হচ্ছে পিপিআর এর ক্ষেত্রে 100 টাকা করে গুণ করে মোট যে টাকাটা হয় সেটা তোমরা দিতে পারবে। এখানে বলে রাখি যে পিপিএস তোমরা 7টা সাবজেক্টের 7টাই করতে পারো, তাহলে সেক্ষেত্রে তোমরা যতগুলো সাবজেক্টে করবে তার সঙ্গে 80 টাকা গুণ করে যত টাকা হয় সেই টাকাটা স্কুলে জমা দিতে হবে। In case of PPR, the particular answer script will be accessed, but the scope of the PPS is confined to the scrutiny and retotaling only। যেটা বলেছিলাম যে পিপিআর এর ক্ষেত্রে তোমাদের উত্তরপত্র পুনরায় মূল্যায়ন করা হবে, কিন্তু পিপিএস এর ক্ষেত্রে শুধুমাত্র রিটোটালিংটা দেখাবে, যে টোটাল যোগফলটা দেখাবে, নাম্বারগুলো যোগ করে দেখাবে। দেখো, বোর্ডের তরফ থেকে এরকম কোনো ম্যানুয়াল অ্যাপ্লিকেশন করা যাবে না, এবং বোর্ড shall not accept any online application from the individual candidate। যেটা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে করা যায়, মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট, অর্থাৎ তোমরা নিজেরা এরকম কোনো অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে না। দেখো, the entire application process through online shall be done by the school only। অর্থাৎ স্কুল তার যতগুলো ছেলে হবে, তাদের ছাত্রছাত্রী যতজন থাকবে তাদের তরফ থেকে এই অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে পারবে, তোমরা ব্যক্তিগতভাবে কেউ করতে পারবে না। এটা কতদিন করা যাবে? এখানে দেখো যে 17th মে, 17ই মে 5টা পর্যন্ত এই অ্যাপ্লিকেশন করতে পারবে স্কুল। তবে তোমাদের অবশ্যই তার আগে
স্কুলে এটা জমা দিতে হবে। তোমাদের অ্যাপ্লিকেশন অবশ্যই ১৭ই মে এর আগে জমা দিতে হবে। কারণ তারপরে স্কুলের অনেক কাজ আছে। যে তোমাদের যতগুলো অ্যাপ্লিকেশন জমা পড়বে সেই অনুসারে অনলাইন অ্যাপ্লিকেশন করবে। তার অনেকগুলো কাজ আছে। তারপরে সেই অ্যামাউন্টটা হচ্ছে কি বোর্ডের অ্যাকাউন্টে জমা দিতে হবে। তার জন্য তোমাদের ১৭ই মে এর আগে অবশ্যই স্কুলে জমা দিতে হবে পুরো প্রসেসটা। আচ্ছা, এখানে একটা খবরের কাগজের কাটিং আমরা রেখেছি। দেখো এখানে বলা আছে যে স্ক্রুটিনিতে কত টাকা এবং নির্দেশিকা সেটা নিয়ে হচ্ছে কি একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। যেমন তোমাদের মার্কশিটের পেছনে দেখবে লেখা আছে যে স্ক্রুটিনির জন্য ৳৪০ দিতে হবে এবং যেটার জন্য আর এখানে যেটা নোটিশে বলা আছে সেই নোটিশে বলা আছে ৳৮০। তো এটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। তো সেটা হচ্ছে কি যেটা তোমাদের মার্কশিট দেয়া হয়েছে সেটা পুরনো মার্কশিট। তা সেই হিসাবে সেখানে ৳৪০ লেখা আছে। কিন্তু নির্দেশিকায় এটা গতবারের তুলনায় এটাকে ডবল করা হয়েছে, ৳৮০ করা হয়েছে। তো সুতরাং এটা স্কুলের তরফ থেকে বা কোন রকম বিভ্রান্তি করার কোন নেই, সমস্যা নেই। এখানে উল্লেখই করা আছে যে ওটা মার্কশিটে পুরনো মার্কশিটে তাই ৳৪০ লেখা আছে, কিন্তু এখানে নোটিফিকেশনে ৳৮০ লেখা আছে। একই রকমভাবে পিপিএস এর ক্ষেত্রে পিপিআর এর ক্ষেত্রে সেটা ৳৫০ লেখা আছে, কিন্তু নির্দেশিকায় ৳১০০ দিতে হবে বলে উল্লেখ করা আছে। তো এটা যদি ২ জায়গায় সমান থাকতো তাহলে সুবিধা হতো, এই বিভ্রান্তিটা ছড়াতো না। কিন্তু যেহেতু নোটিফিকেশনে যা আছে নোটিফিকেশনটা এবারেরই, তাই ওটা অনুসারেই হবে। এবার এদিকে আমাদের স্কুলের যারা ছাত্ররা আছে তাদের জন্য মনসাদি রামকৃষ্ণ মিশন হাই স্কুল যারা ছাত্র আছে তাদের জন্য বলে দিই, তাদের জন্য একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রধান শিক্ষক মহারাজের তরফ থেকে। সেখানে বলা আছে দেখো, যে সকল ছাত্র স্ক্রুটিনি করতে ইচ্ছুক তাদের প্রতি বিষয়ে ৳৮০ এবং মার্কশিটের ১ কপি জেরক্স সহ ৫ই মে সোমবার থেকে ১৫ই মে ২০২৫ বৃহস্পতিবারের মধ্যে সকাল ১১টা থেকে দুপুর ১টার মধ্যে বিদ্যালয় অফিসে তাদের জমা করতে হবে। এখানে যেহেতু আমাদের বিদ্যালয়ে কোনো আ আনসাকসেসফুল ক্যান্ডিডেট নেই, তার জন্য হচ্ছে কি পিপিআর এর কথা উল্লেখ নেই। এখানে শুধুমাত্র পিপিএস এর কথা বলা হয়েছে, অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনির কথা বলা হয়েছে। তো তোমরা যারা করতে চাও, তোমরা যতগুলো সাবজেক্টে করতে চাও সেই সাবজেক্টের ইনটু ৮০ করে সেই টাকাটা স্কুলের অফিসে জমা দেবে। আর হচ্ছে একটা সাদা কাগজে এপ্লাই করে দেবে যে তুমি কোন, কোন সাবজেক্টে এই পিপিএস করতে চাও। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর এই সম্পর্কিত তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়ার জন্যে।